হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 6 পেজ নাম্বার 102 102 ভিডিও পার্ট নাম্বার আজকে 50 করব। আজকে আমরা 34 দাগের অঙ্কটা করব। আমি দুটি খাতা কিনলাম। প্রতি খাতার দাম, এখানে মনে রাখবে প্রতি কথার অর্থ হচ্ছে এক, অর্থাৎ একটি খাতার দাম x টাকা। আমার বন্ধু ইমতিয়াজও 6টি খাতা কিনল, কিন্তু ইমতিয়াজের প্রতিটি খাতার দাম আমার খাতার দামের থেকে আবার 5 টাকা বেশি। আমি মোট কত টাকার খাতা কিনলাম ও ইমতিয়াজ মোট কত টাকার খাতা কিনল হিসাব করি। আমরা শুরুটা এভাবে করব, যেহেতু প্রতি খাতার দাম x টাকা, প্রতি খাতার দাম x টাকা আর প্রতি কথার অর্থ হচ্ছে এক, তাহলে আমরা এভাবে শুরু করব যে একটি খাতার দাম সমান সমান x টাকা। টাকা এরকম কটি খাতা কিনেছে? দুটি। তাহলে একের ঠিক নিচে বসাবো দুটি খাতার দাম কত হবে। একের থেকে তো দুই বড় সংখ্যা বা বেশি বোঝে, দুটি খাতার দামও বেশি হবে। একটি খাতার দাম যদি x টাকা হয়, দুটি খাতার দাম বেশি হবে। যেহেতু বেশি বোঝাচ্ছে এই জন্য এক্সের সাথে 2 আমরা গুণ করে নেব, x ইন্টু 2 টাকা। এই জন্যই দেখো এখানে আমরা এখানে লিখব, মানে দুটি খাতার দাম এরকম হবে 2 ইন্টু এক্স, তাহলে 2 সঙ্গে এক্স, তাহলে কত হবে 2x টাকা। এটা যদি আমরা গুণ করি তাহলে 2টা সামনে লিখবো, মানে সংখ্যাটা সামনে আর চলটাও পরে, এত টাকা। এরপর বলছে ইমতিয়াজের প্রতিটি খাতার দাম আমার খাতার থেকে 5 টাকা বেশি। দেখো এখানে বলে দিয়েছে ইমতিয়াজের প্রতিটি খাতার দাম, প্রতি কথার অর্থ একটি, প্রতিটি খাতার দাম আমার খাতার থেকে 5 টাকা বেশি। তাহলে আমার খাতার দাম কত ছিল? x টাকা। তাই লিখব তাই ইমতিয়াজের একটি খাতার দাম কত পড়ছে, মানে আমার দামের থেকে 5 টাকা বেশি। তাহলে মনে রাখবো এখানে বেশি তার মানে যোগকে বোঝায়, কম কিন্তু বিয়োগকে বোঝায়, এই জন্য আমরা যোগ করব। তাহলে ইমতিয়াজের একটি খাতার দাম দাঁড়াচ্ছে আমার খাতার থেকে 5 টাকা বেশি। তাহলে আমার খাতা কি এক্সটি, এই দেখো আমার খাতার দাম হচ্ছে x টাকা আর ইমতিয়াজ কিন্তু আমার থেকে 5 টাকা বেশি দামে কিনেছে, তাহলে x প্লাস কত হবে 5 টাকা। ইমতিয়াজ এরকম কটি খাতা কিনেছিল? দেখো ইমতিয়াজও 6টি খাতা কিনলো, তাহলে একটি খাতার দাম x প্লাস 5 টাকা হলে ইমতিয়াজের 6টি খাতার দাম কত হবে? যেহেতু একের থেকে 6 বড় বেশি বোঝাচ্ছে, এই জন্য আমরা এই 6-এর সাথে এটাকে গুণ করব। তাহলে আমরা এইভাবে লিখব 6, মানে এর সাথে যেহেতু এটা গুণ, তাহলে হয় এটাকে সামনে রাখবো নতুবা এটাকে পরে রাখবো, এনিওয়ান। তাহলে প্রথমে আমরা 6 লিখতে পারি, গুণন দিয়ে x প্লাস 5 রাখতে পারি। এবার গুণ যদি করি তাহলে একটা হচ্ছে 6x আর একটা হচ্ছে 5 6 কত 30, মানে 6টা একবার x এর সাথে গুণ হবে, একবার 5-এর সাথে গুণ হবে। তাহলে x যদি 6-এর সাথে গুণ হয় তাহলে 6x, আর 6 যদি 5-এর সাথে গুণ হয় তাহলে 5 6 কত, দাম হতে 30 টাকা। তাহলে 6x প্লাস 30 টাকা এটা ইমতিয়াজের খাতার দাম পড়ছে। বলছে কিন্তু সুমির বলে সে কি করলো, একটি খাতার দাম আমার খাতার থেকে আবার 2 টাকা কম। এই যে দেখো এই কম, এই মানে টার্মগুলো জানতে হবে। কম বলতে এখানে কিন্তু বিয়োগ বোঝায়, বিয়োগ মানে তার চিহ্ন আমরা জানি এটা হয় মাইনাস বা বিয়োগ চিহ্ন বলে থাকি। সুমি একটি খাতার দাম আমার খাতার থেকে 2 টাকা কম, আমার খাতা কি ছিল x, তাহলে x মাইনাস 2 হবে। তাহলে আমার একটি খাতার দাম x টাকা, এটা শুরুতেই লিখে দেওয়া আছে প্রতি খাতার দাম, অর্থাৎ আমার একটি খাতার দাম x টাকা। তাহলে একটি খাতার দাম যদি x টাকা হয়, তাহলে একটি খাতার দাম যদি x টাকা হয় তাহলে সুমির একটি খাতার দাম কত, 2 টাকা কম। কম বলতে আমার খাতার থেকে যেহেতু কম, তাহলে আমার খাতা তো x, তাহলে কম বলতে বিয়োগ চিহ্ন দেব, বিয়োগ চিহ্ন দিয়ে তারপরে 2 লিখবো, তাহলে x মাইনাস 2 টাকা। তাহলে দেখো বেশির ক্ষেত্রে প্লাস হচ্ছে আর কমের ক্ষেত্রে কিন্তু
মাইনাস হচ্ছে, এটা মনে রাখবে। তাহলে সুমি এরকম কটি খাতা কিনেছে? 3টি খাতা কিনেছে। তাহলে 3টি খাতার দাম এবার কত হবে? একটি খাতার দাম যদি x-2 হয় তাহলে একের থেকে তো 3 বড় সংখ্যা, তাহলে আবার গুণ হয়ে যাবে। তাহলে এই 3টা কিন্তু এর সাথে গুণ হবে, তাহলে এখানে বসাবো 3 ইন্টু x-2 টাকা। এবার এই 3টা একবার x এর সাথে গুণ করলে কত হবে? 3x। এই 3টা একবার 2 এর সাথে গুণ করব, 3 দুগুণে কত? 6 টাকা, তাহলে 3x - 6 টাকা। এখন আমার, ইমতিয়াজ ও সুমিত তিনজন আছে। দেখো আমার, ইমতিয়াজ আর সুমিত খাতার মোট দাম, মোট এই ধরনের কথা যখন পাবো, মোট মানে কিন্তু আবার যোগ বোঝায়, সেখানে আমরা যোগ করব। তাহলে আমার যে খাতা ছিল সেটা আমরা কত পেয়েছিলাম? 6x + 30। আচ্ছা দেখো এখানে বলছে আমার খাতার দাম, আমার খাতার দাম কিন্তু 2x টাকা, এটা হচ্ছে আমার খাতার দাম। ইমতিয়াজের খাতার দাম কত? সেটা হচ্ছে 6x + 30। আর সুমির খাতার দাম কত? 3x - 6। কিন্তু এই ছোট ছোট ঘরে আমরা লিখতে পারবো না, এই জন্য আমি এটা পেজের মধ্যে করেছি, মানে করব, নিজে করি যেহেতু বলেছে। তাহলে আমরা এইভাবে লিখব, আমার ইমতিয়াজ ও সুমির খাতার মোট দাম, তাহলে আমার কত? আমার হচ্ছে 2x। আর সুমিরের কত? না ইমতিয়াজের কত? ইমতিয়াজের হচ্ছে 6x + 30। তাহলে এখানে বসাবো 6x + 30। তারপরে সুমিরের কত? সুমিরের হচ্ছে 3x - 6। তাহলে এখানে বসাবো 3x - 6। একক নেব, এখানে সেকেন্ড ব্র্যাকেট নিয়ে নিই এককটা লেখার জন্য, কেন প্রত্যেকেরই যেহেতু টাকা আছে। এবার এই ব্র্যাকেটটা তুলে নিই, তাহলে 2x + 6x + 30 + 3x - 6 একক নেব টাকা। তাহলে দেখো সদৃশ পদগুলো এক জায়গায় করব, যেমন 2x + 6x + 3x এক জায়গায় রাখলাম। আর 30, এটা যেহেতু সংখ্যা, 30-এর সামনে যোগ আছে, তাহলে যোগ 30 বসাবো। আর 6-এর সামনে বিয়োগ চিহ্ন আছে, তাহলে সেটা নিয়ে আমরা একক লিখব টাকা। এবার আমরা যোগ করব, তাহলে 6 আর 2 যোগ করলে 8, যেহেতু প্রত্যেকটাই যোগ চিহ্ন আছে বা প্লাস চিহ্ন আছে, তাহলে 6 3 9, 10 11, তাহলে 11x। আর এখানে বড় কি? বড় হচ্ছে যেহেতু 30, তাহলে তার চিহ্নটা বসাবো। 30 থেকে 6 বিয়োগ করলে আমরা কত পাবো? 24 পাবো। তাহলে 11x + 24 টাকা। তিনজনের মোট এই টাকাটা হচ্ছে। বুঝতে পেরেছো নিশ্চয়ই? তাহলে এখানে তো জায়গা নেই, তবু আমি লিখে দিচ্ছি 2x। আর এখানে হবে 6x + 30। আর এখানে হবে 3x - 6। যোগ করার পরে আমরা পাবো 11x + 24। এরপর আমরা 35 দাগের অঙ্কটা দেখব। আজ আমাদের স্কুলের প্রতিষ্ঠা দিবস, মানে যখন স্কুল প্রতিষ্ঠা হয়েছে, মানে যেদিন স্কুলটা শুরু হয়েছে, চালু করেছে, সেটাকেই বলা হয় প্রতিষ্ঠা। পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রত্যেকে, পঞ্চম বলতে ক্লাস 5-এর কথা বলেছে, পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রত্যেকে 5 টাকার পেন্সিল ও রবার দেওয়া হয়েছে। মানে যারা 5-এ পড়ে তাদের প্রত্যেকে 5 টাকা দামের, প্রত্যেকে মানে একজনকে দেওয়া হয়েছে 5 টাকার পেন্সিল ও রাবার দেওয়া হয়েছে। ষষ্ঠ মানে ক্লাস 6 শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রত্যেকে আবার 10 টাকার পেন্সিল কম্পাস দেওয়া হয়েছে।
আজ পঞ্চম শ্রেণীতে এক্স জন ছাত্রছাত্রী এসেছে, মানে ক্লাস 5-এর ছাত্রছাত্রী হচ্ছে এক্স জন, কিন্তু ষষ্ঠ মানে ক্লাস 6 ষষ্ঠ শ্রেণীতে পঞ্চম শ্রেণীর চেয়ে কিন্তু ষষ্ঠ শ্রেণীতে পঞ্চম শ্রেণীর চেয়ে 8 জন কম এসেছে। কম বলতে মনে রাখবে সেটা বিয়োগ হয়। বিয়োগ করবে। বলছে হিসাব করে দেখি কত টাকার পেন্সিল ও রবার কেনা হলো, আবার কত টাকার পেন্সিল কম্পাস কেনা হলো। কত টাকার পেন্সিল কম্পাস কেনা হয়েছে, কত টাকার, যেমন এখানে ষষ্ঠ শ্রেণীদের কিন্তু পেন্সিল কম্পাস দেওয়া হয়েছে, আর পঞ্চম শ্রেণীতে দেওয়া হয়েছে পেন্সিলের সাথে রাবার। তো এটা একটু মনোযোগ দিয়ে পড়তে হবে। তাহলে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী এক্স জন, এখানে দেখো পঞ্চম শ্রেণীতে ছাত্রছাত্রী এক্স জন, ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী তার থেকে কি আছে দেখো, ষষ্ঠ শ্রেণীতে পঞ্চম শ্রেণীর চেয়ে 8 জন কম। তাহলে পঞ্চম শ্রেণী যদি এক্স হয় তাহলে তার থেকে কম বলতে চিহ্নটা আমরা বিয়োগ নেব, কতজন কম এসেছে, 8 জন। তাহলে এখানে স্পষ্ট বুঝতে পারছি যে আমরা এখানে লিখব এক্স মাইনাস 8, এই পঞ্চম শ্রেণীর এক্স আর ষষ্ঠ শ্রেণীর 8 জন কম আছে। বেশি থাকলে কিন্তু এই চিহ্নটা প্লাস হয়ে যেত। এক্স জনের প্রত্যেকে 5 টাকার পেন্সিল ও রবার দিলে মোট খরচ, কেন কি এটা পঞ্চম শ্রেণীর বের করছি, এই জন্য পেন্সিল আর রবারের হিসেবটা হবে। তাহলে এক্স জনের প্রত্যেকে 5 টাকার পেন্সিল ও রবার দিলে মোট খরচ হয়। তাহলে দেখো মোট খরচ যখন বের করব তাহলে এক্স জন 5 টাকা করে দেয়, তাহলে গুণ হবে তার সাথে 5। কেন দেখো, কেন কি এক্স জনের প্রত্যেকে 5 টাকার পেন্সিল ও রাবার দিলে মোট খরচ হয়। তাহলে এখানে প্রত্যেকে বলতে একজনে 5 টাকা, এরকম এক্স জনে কত, মানে এরকম হিসেবটা যদি আমরা দেখি যে প্রত্যেকে বলতে একজনের কথা বলছে, একজনে দেয়, একজনকে দেয়, বা এভাবে লিখতে পারি যে একজন প্রত্যেকে 5 টাকা পেন্সিল ও রবার দিলে মোট, আচ্ছা একজনকে দেয়, একজনকে দেয় ধরে নাও 5 টাকা। তাহলে এরকম কতজন, এক্স জন, এক্স তো অজানা রাশি, মনে রাখবে অজানা রাশি যদি হয়ে থাকে সেটা সবসময় কিন্তু 5-এর সাথে এক্স গুণ হয়, মানে এটাকে বেশি ধরা হয় অজানা রাশিকে, এই জন্য এক্স ইন্টু 5 লিখেছে, এক্স ইন্টু 5 লিখব। পরবর্তী এখানে লিখে দিয়েছে, দেখো প্রিন্টটা ঠিকঠাক আসেনি, এটা হচ্ছে 5x টাকা। তোমাদের বইয়ে নিশ্চয়ই প্রিন্ট ঠিক আছে। তারপরে দেখো বলছে এক্স মাইনাস 8 জনের, তাহলে এক্স মাইনাস 8 জনের প্রত্যেকে 10 টাকার পেন্সিল কম্পাস দিলে, কেন কি 10 টাকার পেন্সিল কম্পাস কে পেয়েছে, ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রত্যেকে 10 টাকার পেন্সিল কম্পাস দেওয়া হয়েছে। তাহলে এক্স মাইনাস 8 জনের প্রত্যেকে 10 টাকার পেন্সিল কম্পাস দিলে মোট খরচ হবে। আবার দেখো যে প্রত্যেকে মানে একজনে পায় 10 টাকা, এরকম এক্স মাইনাস 8, তাহলে এক্স মাইনাস যেহেতু এক্স আছে সঙ্গে এটাও অজানা আছে, তাহলে এর সাথে এটা গুণ হয়ে যাবে, এক্স মাইনাস 8 মানে এরকম থাকবে। তার জন্য আমরা এখানে কত বসাবো, 10 বসাবো, মানে এই 10-এর সাথে এটাকে গুণ অবস্থায় রাখবো। তাহলে এটা গুণ করলে কত হবে, 10x, এখানে আমরা লিখব 10x, তারপরে মাইনাস 10-এর সাথে 8 গুণ করলে 8 10-কে কত, 80। তাহলে এখানে পাচ্ছি আমরা 10x মাইনাস 80 টাকা, এটাই বের করতে বলেছে। যে এখানে বলছে কিন্তু ষষ্ঠ শ্রেণীতে পঞ্চম শ্রেণীর চেয়ে 8 জন, আচ্ছা বলছে হিসাব করে দেখি কত টাকার পেন্সিল রাবার কেনা হলো, তাহলে পেন্সিল রাবার কেনার হলো টোটাল 5x টাকা দিয়ে, আর কত টাকার পেন্সিল কম্পাস কেনা হয়েছিল, তাহলে পেন্সিল কম্পাস কেনা হয়েছিল 10x মাইনাস 80, কেন 10টা আমাকে 8-এর সাথে গুণ করতে হবে, 8 10-কে 80 টাকা। বুঝতে পেরেছো নিশ্চয়ই, এখানে বইয়ে দেওয়া আছে এই জন্য আমি আর পেজের মধ্যে করলাম না। এখানে এই লাইনটা বুঝতে হবে, দেখো ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী কিন্তু এক্স মাইনাস 8, তাহলে যখন এক্স মাইনাস 8 নিয়েছি এটা কিন্তু ষষ্ঠ শ্রেণী, ষষ্ঠ শ্রেণী, আর
x-8 জনের প্রত্যেকে 10 টাকার পেন্সিল, 10 টাকা কিন্তু ষষ্ঠ শ্রেণীতে দেওয়া হয়েছিল। দেখো ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা প্রত্যেকে দিয়েছিল 10 টাকা করে। এই জন্য আমরা x-8 জনের ক্ষেত্রে আমরা 10 টাকার পেন্সিল কম্পাস দিয়ে মোট খরচ হয় তাহলে 10 ইন্টু x-8। এভাবে কিন্তু ভেবে ভেবে করতে হবে অঙ্কটা। এরপর আমরা পরবর্তী পার্ট নাম্বার 51-এ বাকি আলোচনাটুকু করব।